আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজার হাজার কোটি কোটি মেট্রিক টন চাল বছরের পর বছর ভারত থেকে আসে। কিছুদিন আগেও ভারত থেকে হাজার হাজার মেট্রিক টন চাউল বাংলাদেশে এসেছে। এই জন্য এই কঠিন পরিবেশ পরিস্থিতিতেও বাংলাদেশের দরিদ্র মানুষের অন্ততপক্ষে একটা সেক্টরে, সেটা হলো ভাতের সেক্টরে, যে মাছে ভাতে বাঙালি, আমাদের মাছে ভাতের বাঙালির ভাত অর্থাৎ ভাতের জন্য যে চাউল, সেই সেক্টরে আমরা সিকিউর, আমরা নিরাপদ। শুধু আমরা ভারত থেকে চাল আমদানি করার কারণে কেউ এটা বিশ্বাস করুক আর না করুক। কারণ আপনারা জানেন, সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, উনি যদিও ওই সরকারটি ছিল ভারত বিরোধী সরকার, তারপরেও তারা থাকা অবস্থায় কিন্তু একাধিকবার বলেছেন যে তারা সিঙ্গাপুর থেকে, পাকিস্তান থেকে চাউল আমদানি করেছিল। কিন্তু দেখা গিয়েছে আমদানি করার এক দুই চালান নিয়ে আসার পরপরই তারা বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা খাওয়ার পরে ডক্টর সালেহউদ্দিন আহমেদ নিজেই বক্তৃতায় বলেছিলেন যে অন্য দেশ থেকে চাল নিয়ে আসলে যে পরিমাণ খরচ হয় তার চেয়ে পার কেজিতে, অর্থাৎ প্রতি কেজিতে 10 টাকা কমে আমরা চাউল পাই। এবার দেখেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ফেরত আসা বিষ চাউল তো নয়, বিষ, পাকিস্তানের বিষ বাংলাদেশ আমদানি করছে। কোন প্রীতি, কোন ভালোবাসার কারণে এটা করছে আমি জানি না। সংবাদটি একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। বিগত ইউনূস সরকারের আমল থেকে বাংলাদেশ সরকার অভ্যন্তরে পাকিস্তান প্রীতি সহজেই ধরা পড়ে। সে ধারা বিএনপি সরকারও অব্যাহত রেখেছে। তবে পাকিস্তানের প্রতি প্রেমের ধারা বজায় রাখতে গিয়ে বাংলাদেশ সরকার এবার এমন দুটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে আপনার মনে হতে পারে পাকিস্তান থেকে বিষ কিনলো বাংলাদেশ সরকারের কাছে তা অমৃত মনে হবে। খোদ পাকিস্তানের সংবাদ মাধ্যম সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইউরোপ আমেরিকার ল্যাবরেটরিতে পাকিস্তানের যে চাল বিষ হিসেবে প্রমাণিত হয়ে প্রত্যাখ্যাত হয়েছে, সেই চালই কি এখন কোটি কোটি বাংলাদেশের প্রধান খাদ্য হতে যাচ্ছে। একই সাথে পাকিস্তানের যে নিরাপত্তা প্রকল্পকে খোদ সেদেশের গণমাধ্যম সাদা হাতি বা চরম ব্যর্থ এক উদ্যোগ হিসেবে তকমা দিয়েছে, তাকে কিনা অনুকরণীয় মডেল হিসেবে বেছে নিচ্ছে বাংলাদেশের সরকার। গণমাধ্যমের খবরের তথ্য অনুযায়ী একদিকে পাকিস্তান থেকে আমদানির অপেক্ষায় থাকা 50,000 টন চাল যাতে মিলেছে লিভারের ক্যান্সার সৃষ্টিকারী মারাত্মক বিষ আফলাটক্সিন এবং অতিরিক্ত মাত্রার কীটনাশক। অন্যদিকে পাকিস্তানের বিতর্কিত সেফ সিটি প্রকল্প, যা লাহোরের বোমা হামলার সময় অপরাধী শনাক্তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, সেই ত্রুটিপূর্ণ প্রযুক্তি এখন বাংলাদেশে প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে। প্রশ্ন হলো, কেন জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? সস্তা কূটনীতি নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এর পিছনে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। লিভারের ক্যান্সারের কেমিক্যাল মিশ্রিত খাদ্য অর্থাৎ চাল কেন পাকিস্তান থেকে নিতে হবে? খোদ পাকিস্তানের গণমাধ্যমই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার ল্যাবে পরীক্ষার পরে ফেরত আসা খাদ্য নিয়ে এই কথা, এই নিউজ প্রকাশ করেছে। সেখানে আমাদের বাংলাদেশ সরকার সেই 5ই আগস্ট 2024 পর থেকে যে ভালোবাসা দেখাচ্ছে, সেই ভালোবাসা কিসের ভালোবাসা, কিসের ভয়ে আমি এটা বুঝলাম না। কারণ এটা ইন এ লিগাল সেন্স একটা বৈধ অনুভূতিতে, বা তারা পরীক্ষা করে, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা পরীক্ষা করে বাদ দিয়েছে, সেই চালটাই কেন নিতে হবে? এখানে কিন্তু একটা বড় কথা থেকে যায়। কারণ ওই চাউল না নিয়ে অন্য চাউল নিত, সেটা করেছে না, সেটাই নিচ্ছে। এবং আপনারা জানেন বর্তমান সময়ে পাকিস্তানের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার কি পরিমাণ অভাব। এই যে গত দুদিনে 100 লোক মারা গিয়েছে, 42 জন পুলিশ এবং সেনাবাহিনী মারা গিয়েছে, আপনারা দেখেছেন সেটা। তো এদের কাছে আপনার সেফ সিটি নিরাপত্তা নগর সহযোগিতা চাওয়া, তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া, তাদের কাছ থেকে দায়িত্ব নেওয়া, তারা কোন জায়গায় নিরাপত্তা দিতে পেরেছে, কাকে নিরাপত্তা দিয়েছে,
সেটা পুরো বিশ্বের মানুষ এখন দেখছে। তাদের ভেতরে অস্থিরতা, সহিংসতা, বর্বরতা, হত্যাকাণ্ড একের পর এক চলতেছে। সুতরাং এই প্রীত, এই ভালোবাসা, এই এই প্রেম কেন, যে প্রেমের মানে ক্ষতি ছাড়া উপকার কোনোভাবেই দৃশ্যত নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।